السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সমস্ত প্রশংসা, সকল গুণগান, সকল স্তুতি সেই আল্লাহ তাআলার জন্য, সেই আল্লাহ তাআলার শানে নিবেদিত, যার অপরিসীম করুণা ও সীমাহীন দয়ার বদৌলতে আমরা শীতের এই রাত্রিতে ছোটনা কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার ইসলামী সম্মেলনে মহান আল্লাহ তাআলার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতেই আমি আপনাদের উদ্দেশ্যে মাত্র দুটি কথা বলতে চাই, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শৃঙ্খলা, আদব এবং শিষ্টাচার। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত দিন রয়েছে, সব দিনগুলোর চাইতে ইসলাম নিজের যে বৈশিষ্ট্যে সবচেয়ে বেশি আলাদা, সেটি হচ্ছে ইসলামের শিষ্টাচার, ইসলামের শৃঙ্খলা, যেটা আপনি পৃথিবীর অন্য কোনো ধর্মে, অন্য কোনো দিনে দেখতে পাবেন না। এই জন্য দেখবেন যখন ইমাম বা মুয়াজ্জিন আজান দিচ্ছে, তখন এক শ্রেণীর মানুষ অটোমেটিক্যালি মসজিদে যাচ্ছে। মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার ওই ইকামতের আওয়াজ শ্রবণ করা মাত্র স্তব্ধ দাঁড়িয়ে সলাতে মহান আল্লাহ তাআলার সামনে নিজের মাথাকে অবনত করছে। এটা প্রমাণ করে যে ইসলাম পৃথিবীর বুকে সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ ধর্ম। আর এই ধরনের দ্বীনি জালসাগুলো হচ্ছে ইসলামের অংশ। এই ধরনের দ্বীনি জালসাগুলো ইসলামের যেমন প্রচার এবং প্রসার করে, তেমনিভাবে ইসলামকে পুনরুজ্জীবিত করে। সুতরাং মুসলিম হিসেবে আপনাদের উচিত হবে ইসলামী জালসার আদব এবং শিষ্টাচারের প্রতি খেয়াল রাখা এবং এগুলোকে মানা এবং বসে আলোচনা শোনা। দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সেটি হচ্ছে যে ইমানের সঙ্গে মহান আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে ইমানের যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে তিনটি শব্দ আছে ইমানের সঙ্গে। একটা হচ্ছে তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। তাসদীক বিল জিনান, সর্বপ্রথম ইমানের সঙ্গে তিনটি বাক্যাংশের প্রথম বাক্যাংশ হচ্ছে তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান এই বাক্যের অর্থ কি? বাক্যের শাব্দিক অর্থ করলে দাঁড়াবে অন্তর থেকে সত্যায়ন করা বা অন্তর থেকে মেনে নেওয়া। এই কথা বলার পূর্বে আমি পরের দুইটা বাক্যের দিকে যেতে চাই। পরের দুইটা বাক্যে বলা হয়েছে ঈমান বলা হয় ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দান করা, ওয়াল আমাল বিল আরকান, এবং কাজে প্রতীয়মান করা। মুখে স্বীকৃতিও হলো, কাজেও প্রতীয়মান হলো, তারপরেও কিন্তু ঈমানের সংজ্ঞা পূর্ণ হয়নি। বরং এই দুইটার পূর্বে যে সব বাক্যাংশটা নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তর থেকে মেনে নেওয়া। অন্তর থেকে মেনে নেওয়া মানে যখন আপনি বাসার থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন, তখন আপনার মা আপনার পিঠে হাত দিয়ে বলে, বাবা মন দিয়ে পড়াশোনা করিস। যখন আপনি জবে বা চাকরিতে যান, তখন আপনার বাবা আপনার মাথায় হাত দিয়ে বলে, বাবা মন দিয়ে চাকরিটা করিস। ওই মন দিয়ে চাকরি করা আর মন দিয়ে পড়াশোনা করা বলতে আপনি যেটা বোঝেন, সেটাই হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তর থেকে মেনে নাও।
আর অন্তর থেকে আপনি যদি দিন এবং দিনের অংশ হিসেবে এই ধরনের দিনই জালসাকে মনে করেন, তাহলে এই ধরনের দিনই জালসায় আপনাকে মন দিয়ে আসতে হবে। মন দিয়ে আসা মানে আবেগের সাথে আসতে হবে, ভালোবাসার সাথে আসতে হবে, একাগ্রতার সাথে আসতে হবে। আপনারা জালসায় বসুন, মনোযোগ দিয়ে বক্তব্য শুনুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বক্তব্য শোনার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। ইসলামে সবচেয়ে আলোচিত এবং ইসলামী শরিয়ায় সবচেয়ে প্রচলিত এবং আমাদের জলসাগুলোতে সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। এই আলোচনাগুলি শুনতে গিয়ে আমরা যে সমস্ত কথা বা কোরআনের আয়াতের মুখামুখি হই, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আয়াতের একটি আয়াত হচ্ছে যে ওয়া আবুদুল্লাহ ওয়ালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে শরীক স্থাপন করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পরে এবং আমার সাথে শিরিক করা থেকে বেঁচে থাকার পরে হে মানব জাতি, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, সুন্দর ভাষায় কথা বলা। মহান আল্লাহ তাআলা আরো বলছেন পবিত্র কোরআনের মধ্যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ওয়াসাইনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ, ওয়াসাইনাল ইনসানা, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করেছি, মানুষকে উপদেশ দিয়েছি, মানুষের উপর ফরজ করেছি বিল ওয়ালিদাইনি হুসনা, যে তারা তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদাচরণ করার কথা বলতে গিয়ে আরো বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا। আল্লাহ, হে মানব জাতি, হে পৃথিবীর মানুষগণ, যারা ইসলামের অনুসরণ করো, তারা শুনে রাখো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর ফরজ করেছেন আল্লাহ তা'বুদু, যে তোমরা তোমাদের প্রতিপালক ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু, তোমরা তোমাদের প্রতিপালক ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার প্রতিপালকের ইবাদত করার পরে আরেকজনের কথা তোমরা শুনবে, আরেকজনের আদেশ তোমরা পালন করবে, আরেকজনের কথাই তোমরা উঠবে এবং বসবে তোমাদের প্রতিপালকের কথা শোনার পরে, সেটা হচ্ছে তোমাদের পিতামাতা। মহান আল্লাহ তাআলা এতটুকু বলেই তার কথা শেষ করে দেননি, তিনি তারপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতার মধ্য থেকে কোনো একজন যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তখন তোমরা তাদের ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা তাদের জন্য উফ নামক শব্দ উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি, এবং জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, এবং তাদের সাথে করুণা, রহমত, দয়া, অনুগ্রহের সাথে
সাথে পেশ হও। এবং তারপরে আরো একটা কথা শুনে রাখো, ওয়াকুল রব্বির হামহুমা, এবং তোমরা তোমাদের প্রতিপালকের জন্য বলো রব্বির হামহুমা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি আমাদের প্রতিপালকের দেখাশোনা করো যেভাবে তারা আমাদের ছোটবেলায় দেখাশোনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে মহান আল্লাহ তাআলা কয়েকটা কথা বলেছেন। প্রথমে তিনি নিজের ইবাদত করার কথা বলেছেন। নিজের ইবাদত করার পরপরই মহান আল্লাহ তাআলা পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা অন্য কোথাও নিজের ইবাদতের সাথে কোনো মানুষ এবং কোনো প্রাণীকুলের কথা নিয়ে আসেননি, যেভাবে তিনি পিতামাতার কথা নিজের ইবাদতের পরপরই নিয়ে এসেছেন। নিজের ইবাদত করার আদেশ দেওয়ার পরে পিতামাতার সাথে সদাচরণ করার কথা বলেছেন। সদাচরণ করার কথা বলার পরে সদাচরণ করার ধরন কেমন হতে পারে সেটা বলেছেন, দিয়ে বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য উফ শব্দ উচ্চারণ করো না। এ কথা বলার পরে বলছেন যে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। তারপরে আবার বলছেন তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। তারপরে আবার বলছেন তাদের সামনে রহমত এবং অনুগ্রহী এবং অবনত হয়ে পেশ হও। এবং এতগুলো কথা বলার পরেও মহান আল্লাহ তাআলা মনে করছেন যে আমার বান্দা তার পিতামাতার হক সঠিকভাবে আদায় করতে পারবে না। তো চলো, কোনো হক যদি আদায় করতে বাকি থেকে যায়, তোমার পিতামাতা যদি মারা যায়, তোমার পিতামাতা যদি তোমার সাথে না থাকে, তাহলে আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে দোয়া শিক্ষা দিচ্ছেন পিতামাতার জন্য, দিয়ে বলছেন ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি সব কিছুতেই যদি অপারগ হয়ে যাও, তোমার পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমি যা বলেছি সেগুলোতে যদি তোমার খামতি থেকে যায়, তাহলে তোমার জন্য সর্বশেষ স্টেপ হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো এবং আমার কাছে বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার দেখাশোনা করো যেভাবে ঠিক তারা আমার ছোটবেলায় আমার দেখাশোনা করেছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ তাআলা আরো বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই আয়াতে মহান আল্লাহ তাআলা পূর্বের কথাগুলোই বলেছেন, পার্থক্য দুই জায়গায় করেছেন। এক জায়গায় তিনি বলেছেন যে পিতা মাতার কষ্টের কথা বলেছেন, যে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন কষ্টে পেটে ধারণ করেছে, এই জন্য তুমি তোমার পিতা মাতার কথা শুনবে, এবং তোমার মা তোমাকে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে, এই জন্য তুমি তোমার পিতা মাতার কথা শুনবে। এরপরে মহান আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটি সবচেয়ে ভয়ঙ্কর কথা, বলছেন নানিশকুরুলি, হে আমার বান্দাগণ শুনে রাখো, আমি পৃথিবীতে কারো শুকরিয়া আদায় করার জন্য বলিনি, শুধুমাত্র আনিশকুরুলি আমার শুকরিয়া আদায় করার জন্য বলেছি, এবং আমার শুকরিয়া আদায় করার পরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করার কথা বলেছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিজের শুকরিয়ার সাথে আর কারো শুকরিয়া আদায় করার জন্য বলেননি। শুকরিয়ার কয়েকটা ধরন আছে। শুকরিয়ার একটা ধরন হচ্ছে যে মহান আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, তখন আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শুকরিয়ার একটা ধরন। শুকরিয়ার আর একটা ধরন হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত
নিয়ামতের হেফাজত করা, সংরক্ষণ করা। মহান আল্লাহ তাআলা আপনাকে একটা মোবাইল কেনার সক্ষমতা দিয়েছেন, আপনার কাছে 50,000 টাকা ছিল, দামি একটা ফোন কিনেছেন, এই নিয়ামত মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তখন এই নিয়ামতের শুকরিয়া হচ্ছে এই নিয়ামতের হেফাজত করা। পিতামাতার শুকরিয়া আদায় করার একটা ধরন হচ্ছে পিতামাতার হেফাজত করা, পিতামাতার মান সম্মানের হেফাজত করা, পিতামাতার দেখভালের মাধ্যমে পিতামাতার হেফাজত করা, পিতামাতার মাসিক খরচ আদায় করার মাধ্যমে পিতামাতার শুকরিয়া আদায় করা। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত আপনার সামনে যে কথাগুলো বলছিলাম এটা ছিল আপনাদের দেশে অনুষ্ঠিত হওয়া জালসার সাধারণ বক্তব্য। তবে আজকে আমার আলোচনার মূল বিষয় এটা নয় যেটা আমি এতক্ষণ আলোচনা করছিলাম। আমি আপনাকে এটা বলতে চাচ্ছি না যে আপনি পিতামাতার খেদমত করেন, আপনাকে পিতামাতার খেদমত করতে হবে। আমি আপনাকে এটা বলতে চাচ্ছি না যে আপনি কিভাবে পিতামাতার খেদমত করবেন। আমি আপনাকে আজকের বক্তব্যে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে পিতামাতার খেদমত করার মাধ্যমে আপনি আপনার নিজের উপকার করবেন। মানুষের স্বভাব হচ্ছে, মানুষের প্রকৃতি হচ্ছে যে মানুষ নিজের জন্য কাজ করতে ভালোবাসে। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি ঢাকা থেকে রাজশাহী একটু আসবেন, আপনার কোনো বন্ধুকে, আপনার কোনো সাথীকে, আপনার কোনো ক্লাসমেটকে আপনি যদি বলেন যে আমার একটা কাজ আছে, তোকে একটু ঢাকা থেকে রাজশাহী আসতে হবে, সে হয়তো প্রথম দিন বন্ধুত্বের খাতিরে এসে যেতে পারে, দ্বিতীয় দিন যদি ডাকেন হয়তো কাউ এসে যেতে পারে, তৃতীয়বার যদি আপনি আপনার বন্ধুকে আপনার নিজের কাজের জন্য ডাকেন সে আপনাকে ওজুর দেখিয়ে বলবে দেখ আমি পারবো না, কয়েকবার গেছি, আমার দ্বারা সম্ভব না। কিন্তু আপনি যদি আপনার বন্ধুকে বলেন তোকে ঢাকা থেকে রাজশাহী আসতে হবে, আমি তোর একটা জবের ব্যবস্থা করেছি, সে রাত কি দিন কি সব ফেলে দিয়ে জব পাবে এই আশায় ঢাকা থেকে রাজশাহী হেঁটে হলেও চলে যাবে। কেন যাবে জানেন? কেননা ওই জবটা তার নিজের স্বার্থ আছে। মানুষ সবসময় নিজের জিনিসকে ভালোবাসে, নিজের কাজকে। আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে প্রত্যেক দিন চট্টগ্রাম থেকে রাজশাহী আসতে হবে, প্রত্যেক দিন আসা বাবদ আমি আপনাকে 5,000 টাকা দিই, আপনার ওই চট্টগ্রাম থেকে রাজশাহীর 700 কিলোমিটারের সফর ভারী মনে হবে না, কেননা আপনি জানেন ওই সফর শেষে আপনি 5,000 টাকা পাবেন। উপকারটা কার হবে? উপকারটা কার হবে? নিজের হবে। কিন্তু আমাদের সমাজের সমস্যা হচ্ছে আমাদের সমাজের সব যুবক ছেলেরাই বা সব সন্তানেরাই মনে করে যে আমি আমার পিতামাতার খেদমত করছি মানে আমি আমার পিতামাতার উপকার করছি, আমি আমার পিতামাতার প্রতি অনুগ্রহ করছি। আমি ঠিক বলছি কিনা? সবাই মনে করে মাস শেষে মায়ের হাতে 2,000 টাকা গুঁজে দিয়ে মনে করে যে আমি আমার মায়ের উপকার করলাম। কিন্তু আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে আপনি আপনার মায়ের হাতে 2,000 টাকা গুঁজে দিয়ে আপনি আপনার মায়ের উপকার করেননি, নিজের উপকার করেছেন। এটা কিভাবে? আপনি নিজের উপকার, মায়ের সাথে সৎ ব্যবহার করছেন, মায়ের সাথে ভালো ব্যবহার করছেন, মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলছেন, মায়ের খাবার দাবারের ব্যবস্থা করছেন, খেদমত করছেন, উপকার তো মায়ের হচ্ছে। আপনার ফায়দা কোথায়? আপনার কয়েকভাবে ফায়দা হতে পারে, তার মধ্যে সর্বপ্রথম ফায়দা হচ্ছে মানুষ যা দেখে তা শেখে। আপনি আপনার জীবনে যা শিখেছেন তার মধ্যে 90% হচ্ছে আপনি যা দেখেছেন সেগুলো। এখন কথা হচ্ছে আজকে আপনি যুবক আছেন, জুয়ান আছেন, আপনার বয়স 40 বছর 50 বছর, নিজের টাকায় খান, নিজের টাকায় ওঠেন, চলাফেরা করেন, আপনি কারো মুখাপেক্ষী নন, আপনার বাসায় আপনার একটা ছোট সন্তান আছে, আপনি তার জন্য খুব ভালো মতো খরচ করেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি আপনার ওই সন্তানের সামনে আপনার মায়ের সাথে সদ্ব্যবহার করেন না, মায়ের সাথে ভালো ব্যবহার করেন না। এখন কথার কথা, আজকে আপনি 40 বছরের যুবক আছেন, আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে আপনার বয়স 60 হবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, সেই দিন আপনার সন্তান আপনার সাথে কি ব্যবহার করবে? আপনি যদি আজকে আপনার সন্তানকে এটা অনুধাবন করাতে পারেন যে মায়ের হেফাজত করতে হয়, মায়ের সাথে সদ্ব্যবহার করতে হয়, এটা যদি আপনি অনুধাবন করাতে পারেন আপনার সন্তানকে, আপনি যদি আপনার সন্তানকে এটা বুঝাতে পারেন যে আপনার মা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, যেই দিন আপনি বৃদ্ধ হবেন সেই দিন প্রথমে আপনার সন্তান এইটা মনে করবে যে আমার বাপের কাছে তো আমার দাদি অনেক গুরুত্বপূর্ণ ছিল, মানে আমার বাবা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হওয়া
উচিত। এটি হচ্ছে আপনার প্রথম ফায়দা, আপনার প্রথম উপকার, যে আপনি আপনার বৃদ্ধ বয়সে আপনার পিতামাতার, আপনার সন্তানের সদ্ব্যবহার পেতে পারেন আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কারণে। আর আজকে যদি আপনি আপনার পিতামাতার সাথে অনাগ্রহতা করেন, আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, 99% সম্ভাবনা আছে যেই দিন আপনি চলতে পারবেন না, আপনি হুইল চেয়ারে বসতে বাধ্য হবেন, সেই দিন হয়তো আপনার সন্তান আপনার খেদমত করবে না, কেননা সে আপনার কাছে পিতামাতার খেদমত করা শেখেনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুররু আবাকুম তাবুররুকুম আবনাউকুম বা বিররু আবাকুম তাবিররুকুম আবনাউকুম, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এই জন্য সৎ ব্যবহার করো যেন তোমাদের সন্তানেরা তোমাদের সাথে সৎ ব্যবহার করে। তাহলে আপনার জন্য দুনিয়াবি প্রথম ফায়দা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার, যে বৃদ্ধ বয়সে আপনার সন্তানেরা আপনার কাজে আসবে, এটা হচ্ছে আপনার প্রথম ফায়দা। আপনার দ্বিতীয় ফায়দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত হাদিস, যেটি মুসলিম শরীফে বর্ণনা হয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, যার নাম হচ্ছে ওয়াইস ইবনে আমির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একজন ব্যক্তি আসবে ইয়ামেন থেকে, একজন ব্যক্তি আসবে ইয়ামেন থেকে, যে ব্যক্তির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা বিহি বারাসুন ফাবারা মিনহু ইল্লা মাওদিআ দিরহামিন লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাস্তাগফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলছেন যে একজন ব্যক্তি আসবে ইয়ামেন থেকে, কানা বিহি বারাসুন, তার শরীরে সাদা হয়ে যাওয়া চর্মরোগের সমস্যা ছিল। ফাবারা মিনহু, এক সময় সে ওই রোগ থেকে মুক্তি পায়। লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন, তার রোগ থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে, তার রোগ থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে সে তার মায়ের সাথে সৎ ব্যবহার করত। তার রোগ থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে সে তার মায়ের সাথে সৎ ব্যবহার করত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলছেন লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, শুনে রাখো এই ব্যক্তি তার মায়ের খেদমত করার মাধ্যমে, মায়ের কথা শোনার মাধ্যমে এবং নিজের করা ইবাদতের মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছিয়েছে যে সে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে দেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে ফাইনিস্তাতা'তা, হে আমার সামনে উপবিষ্ট সাহাবী, ফাইনিস্তাতা'তা, যদি তুমি সক্ষম হও, আইয়াস্তাগফিরা লাকা, যে ওই ব্যক্তি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, ফাস্তাগফির লাহু, তাহলে তুমি তার কাছে ক্ষমা প্রার্থনা করো। এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। এবার এই ব্যক্তি ওয়াইস ইবনে আমির নামে ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনায় এসেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি তার সামনে গিয়ে এই হাদিস বর্ণনা করছে আর বলছে যে আপনি কি আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করবেন? ও ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি একজন সাধারণ মানুষের কাছে গিয়ে বলছেন আপনি কি আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করবেন? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আপনি যার জন্য যা চাইবেন আপনার সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই ব্যক্তির এত বড় ফাদিলা এর কারণ ছিল, যে গুরুত্বপূর্ণ যে কারণ ছিল সেটি ছিল তার মায়ের সাথে সদ্ব্যবহার। তার মায়ের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে সে যেমন উচ্চ স্থান লাভ করেছিল মহান আল্লাহ তাআলার কাছে, সে আরো একটা জিনিস লাভ করেছিল, সেটা হচ্ছে তার রোগ মুক্তি সে লাভ করেছিল। রোগ, তার শরীরে চর্মরোগ ছিল, মায়ের সাথে খিদমত করার মাধ্যমে, মায়ের কথা শ্রবণের মাধ্যমে, মায়ের সাথে সদ্ব্যবহার করার মাধ্যমে সে তার রোগ থেকে মুক্তি লাভ করেছিল। আপনি যদি আপনার মায়ের খিদমত করেন, হতে পারে আপনি একটা কঠিন রোগে ভুগছেন আর মহান আল্লাহ তাআলা করুণা করে আপনার মায়ের দিকে তাকিয়ে আপনার ওই রোগ ভালো করে দিল, এটা হতে পারে।
এটা হতে পারে কিভাবে আমি আপনাকে আরো একটু দেখাই। আপনারা আব্বুর যখন বক্তব্য শুনেছেন তখন আব্বুর বক্তব্যে জুরাইজ নামে এক ব্যক্তির বিখ্যাত ঘটনা আমার মনে হয় যে আপনারা সবাই শুনেছেন, যারা আব্বুর বক্তব্যে জুরাইজ নামে ব্যক্তির ঘটনা শুনেছেন। আমি ওই ঘটনা ঠিক হুবাহু ওইভাবে পেশ করতে চাই না, আমি ওই ঘটনার মূল কিছু কথা আপনার সামনে পেশ করতে চাই। জুরাইজের ঘটনা সহিহ বুখারীর মধ্যে এসেছে যে কানা জুরাইজুন ইয়াতাআব্বাদু ফি সুউমাতিহি, বনি ইসরাইলের আদি যুগে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল জুরাইজ। ইয়াতাআব্বাদু ফি সুউমাতিহি, সে তার গির্জা ঘরে মহান আল্লাহ তাআলার কাছে ইবাদতে মগ্ন থাকতো। সে বড় পরহেজগার ব্যক্তি ছিল, দিনদার ব্যক্তি ছিল, সদা ইবাদতে মগ্ন থাকতো। ফাজাআত উম্মুহু, একবার তার মা তার কাছে আসলো, একবার জুরাইজের মা তার কাছে আসলো এবং বলল, ইয়া জুরাইজ আনা উম্মুক, আমি তোমার মা, কাল্লিমনি, তুমি আমার সাথে কথা বলো। জুরাইজের মা জুরাইজের গির্জা ঘরে জুরাইজের ইবাদতখানা এসে বলছে, হে জুরাইজ, আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। এই কথা যখন জুরাইজের মা বলছে তখন জুরাইজ সালাতের মধ্যে আছে, জুরাইজ আল্লাহর ইবাদতে মগ্ন আছে। জুরাইজ এবার ভাবছে যে আমি মায়ের কথায় সাড়া দিব না ইবাদত করব, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ইবাদত ছেড়ে দিব না আমার মায়ের কথা শুনবো। ফাখতার সালাহ, সে মায়ের কথা না শুনে নিজের সালাতের প্রতি মনোনিবেশ করে রাখলো। নিজের সালাতের প্রতি যখন মনোনিবেশ করে রাখলো, মায়ের কথায় যখন সাড়া দিল না, জুরাইজ একজন দিনদার পরহেজগার ব্যক্তি, নামাজে ব্যস্ত আছে, মহান আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত আছে, তখন তার মা তাকে এসে ডেকেছে, তার মায়ের ডাকে সাড়া দেয়নি। তখন এবার তার মা রাগ করে বলছে মহান আল্লাহ তাআলার কাছে, فقالت اللهم إن هذا جريج، হে আল্লাহ, اللهم إن هذا جريج, হে আল্লাহ, এটা জুরাইজ, হুয়া ইবনি, সে আমার সন্তান, হুয়া ইবনি, সে আমার সন্তান। হে আল্লাহ, এখানে এই গির্জা ঘরের মধ্যে যে ব্যক্তি তোমার ইবাদত করছে তার নাম জুরাইজ, সে আমার সন্তান, আমি তার সাথে কথা বলার জন্য এসেছি। ফাবা আইয়ুকাল্লিমানি, কিন্তু সে তোমার ইবাদতে ব্যস্ত থেকে আমার সাথে কথা বলতে, আমার ডাকে সাড়া দিতে অস্বীকার করেছে। ফালা তুমিতহু, হে আল্লাহ, তুমি তাকে মৃত্যু দান করিও না। ফালা তুমিতহু, হে আল্লাহ, তুমি তাকে মৃত্যু দান করিও না। হাত্তা তুরিয়াহুল মুমিসাত, যতক্ষণ পর্যন্ত কোন নারীর সাথে জেনা করার মিথ্যা অপবাদ তোমার এই দিনদার পরহেজগার বান্দার ওপর, ইবাদতে থাকা মুশগুল বান্দার ওপর আপতিত না করা হয়। এরপরের ঘটনা আরো ভয়ঙ্কর। একজন মহিলা আসলো জুরাইজের কাছে, বলল যে আপনি আমার সাথে জেনা করুন। জুরাইজ দিনদার মানুষ, জেনা করতে অস্বীকার করলো। সেই মহিলা একজন রাখালের সাথে জেনা করলো, সন্তান জন্ম দিল এবং মানুষের সামনে এসে বলল যেটা জুরাইজের সন্তান। মানুষেরা আসলো, জুরাইজকে মারলো, হামলা করলো, জুরাইজের গির্জাঘর ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি, এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ করার মতো দুইটা বিষয়, সেটি হচ্ছে জুরাইজ দিনদার মানুষ। জুরাইজ কি মানুষ? দিনদার মানুষ, পরহেজগার মানুষ। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে জুরাইজকে যখন তার মা নিজের প্রয়োজনে ডাকছে তখন জুরাইজ কি করছিল? তখন জুরাইজ কি করছিল? আল্লাহর ইবাদতে মশগুল ছিল। দুইটা কথা, এক, জুরাইজ পরহেজগার বান্দা, ইবাদত গুজার বান্দা। দুই, যখন জুরাইজের মা জুরাইজকে ডাকছিল তখন জুরাইজ কি করছিল? আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এই দুইটা বিষয় জুরাইজের মধ্যে থাকার পরেও যখন জুরাইজের মা বদদোয়া দিয়েছে জুরাইজের উপরে, তখন সেই বদদোয়া কবুল হয়ে গেছে। আপনি আপনার মায়ের কতদিন অবাধ্য হয়েছেন, আপনি আপনার মাকে কতদিন কষ্ট দিয়েছেন, আপনি আপনার মায়ের কথা কতদিন শ্রবণ করেননি, আপনার মা আপনার উপর কতদিন বদদোয়া দিয়েছে। আপনি সুখের খোঁজে নিজের এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে চাকরি করছেন, আপনি আপনার সুখ আপনার বাড়ির গোয়াল ঘরে রেখে এসেছেন। আপনি
আপনি আপনার সুখ আপনার বাড়ির ওই খানকায় রেখে এসেছেন, আপনি ওই চাকরি ছেড়ে দিয়ে আপনার মায়ের পা ধরে ক্ষমা চান। জেনে রাখুন, জোরাইজের মতো ইবাদত গুজার পরহেজগার বান্দার বিরুদ্ধে যদি মায়ের দোয়া কবুল হয়ে যায়, তাহলে আপনার মতো সলাত না আদায়কারী ব্যক্তি, ক্লিন সেভকারী ব্যক্তির বিরুদ্ধে যদি একজন বৃদ্ধা মা দোয়া করে, তাহলে আপনার পরিণতি কত ভয়ানক হতে পারে। আপনার পরিণতি কত কষ্টদায়ক হতে পারে, কত বেদনাদায়ক হতে পারে, সেটা আপনি একবার চিন্তা করুন। আপনি যে সুখের পিছনে দৌড়াচ্ছেন, সেই সুখ আপনি যেখানে খুঁজছেন সেখানে নাই। আপনি আপনার স্ত্রীর কাছে সুখ খুঁজছেন, সেখানে সুখ নাই। আপনি আপনার সন্তানকে মানুষ করার মাধ্যমে সুখ খুঁজছেন, জেনে রাখুন সুখ নাই সেখানে। যদি আপনার মা আপনার প্রতি অখুশি থেকে থাকে, মা বড় ভয়ঙ্কর জিনিস, মা বড় ভয়ঙ্কর জিনিস। মায়ের বদদোয়া যদি দিনদার বান্দার বিরুদ্ধে কবুল হয়ে যায়, আপনার মতো সাধারণ বান্দার বিরুদ্ধে যদি আপনার মায়ের একটা দোয়া কবুল হয়ে থাকে, আপনার মায়ের একটা বদদোয়া কবুল হয়ে থাকে, আপনার মায়ের একটা বদদোয়া কবুল হয়ে থাকে, মরা পর্যন্ত আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনি মরবেন যেই দিন, হুইল চেয়ারে বসে থেকে মরবেন, আপনার হুইল চেয়ার ঠেলার মতো আপনার সন্তান খুঁজে পাবেন না। আপনি মরবেন যেই দিন, সেই দিন আপনি একাকী ঘরে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, পানি পান করার মতো বা আপনাকে পানি পান করানোর মতো কোনো মানুষ খুঁজে পাবেন না। আপনার মা তো আপনাকে উঠতে বসতে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে, আপনার সন্তানের প্রতি ভালোবাসার কারণে এবং মাকে আস্থা করে নিক্ষেপ করার কারণে উঠতে বসতে আপনার মা আপনাকে বদদোয়া দিয়ে রেখেছে। এবার আপনার দায়িত্ব, আপনি কল্পনা করুন আপনি এবার কি করবেন। ফিরে যান ওই রাজশাহী, সুদূর সৌদি, সুদূর দুবাই থেকে ফিরে আসুন। ওই দুবাই আপনার জন্য সুখ নেই। ওই কোটি টাকা দিয়ে আজকে সুখ কিনতে পারবেন, মরার আগে হয়তো আপনার ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আপনার মা যদি জীবিত থেকে থাকে, আপনার বাবা যদি জীবিত থেকে থাকে, গিয়ে তাদের পায়ে পড়ে ক্ষমা চান, গিয়ে তাদের পায়ে পড়ে ক্ষমা চান, তাদের কাছে ক্ষমা ভিক্ষা করুন, ক্ষমা প্রার্থনা করুন, তাদের কাছে ক্ষমা চান, তাদের কাছে ক্ষমা চান, ক্ষমা ভিক্ষা করুন। আপনার মায়ের একটা দোয়া আপনার জন্য আপনার ভবিষ্যৎ যেমন ধ্বংস করতে পারে, ঠিক তেমনিভাবে আপনার মায়ের একটা দোয়া আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। সম্মানিত উপস্থিতি, তারপরে আমি আরো সামনের দিকে যাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات يستجاب لهن لا شك فيهن ثلاث دعوات يستجاب لهن لا شك فيهن دعوة المظلوم دعوة المسافر ودعوة الوالد لولده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে বর্ণিত বিখ্যাত হাদিস, তিনি বলছেন, শুনে রাখো হে মানুষেরা, শুনে রাখো হে সাহাবায়ে কেরামেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন, তিন ধরনের ব্যক্তির দোয়া রয়েছে, তিন ধরনের ব্যক্তির দোয়া রয়েছে, যাদের দোয়া মহান আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, যাদের দোয়া মহান আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তাদের মধ্যে প্রথম দোয়া হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, দাওয়াতুল মুসাফির, সফরকারী ব্যক্তির দোয়া। তৃতীয় নম্বরে এসে বলছেন দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদি, পিতার পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া, মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া। কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন পিতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল করা হয় লা শাক্কা ফীহিন্না, এবং এই দোয়া কবুল হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি আপনার মায়ের অবাধ্য হয়েছেন। আপনার মা আপনার প্রতি অপবাদ দিয়েছে, আপনার মা আপনার প্রতি বদদোয়া দিয়েছে। আপনি আপনার মায়ের কোলে, মায়ের আঁচলের তলে আবার ফিরে আসুন, আপনার মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চান। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অন্য হাদিসে এসেছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। প্রথম পয়েন্টে যে দোয়ার কথা এসেছে সেটা হচ্ছে 3 ধরনের দোয়া রয়েছে, যেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে সর্বপ্রথম দোয়া হচ্ছে সন্তানের জন্য মায়ের দোয়া। সন্তানের জন্য মায়ের দোয়া। আপনার চাকরি হচ্ছে না, দিন বা দিন অফিসের দরজায় ধাক্কা খাচ্ছেন, মায়ের পায়ে পড়ে মায়ের কাছে আকুতি মিনতি করে বলুন, হে আমার মা, তুমি শেষ রাতে উঠে যখন নিজের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করো, তখন আমার জন্য একটু কাকুতি মিনতি করে চাকরির জন্য দোয়া করিও তো। আপনার মা যদি পরহেজগার হয়, আপনার মা যদি দিনদার হয়, সারা বছর আপনি চাকরির জন্য খুঁজে যে চাকরি পাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে আপনার মায়ের একটা দোয়ায় আপনার চাকরি হয়ে যেতে পারে। আপনি অসুখে ভুগছেন, কোটি কোটি টাকা অসুস্থতার পিছনে খরচ করছেন নিজেকে সুস্থ করার জন্য। আমি আপনাকে বলবো, দুবাইয়ের ওই বড় মেডিকেল থেকে ফিরে এসে, ঢাকা শহরের ওই মেসিনা হসপিটাল থেকে ফিরে এসে একবার মায়ের পায়ের চরণে পড়ে মায়ের পা ধরে মায়ের কাছে নিজের করা ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে মাকে বলুন, হে আমার মা, আমি আমার জীবনে তোমার সাথে অনেক অন্যায় আচরণ করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, আজ বড় বিপদে পড়েছি। আমি তোমার সন্তান, তুমি আমার জন্য তোমার সালাতে একটু দোয়া করে দাও, যেন মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন। এই দোয়া মায়ের কাছ থেকে নিয়ে পুনরায় চিকিৎসা শুরু করুন। হতে পারে মহান আল্লাহ তাআলা আপনার মায়ের কারণে আপনার অসুস্থতা দূর করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق الخلق إن الله تعالى خلق الخلق حتى إذا فرغ منهن قامت الرحم فقالت هذا مقام العائد بك من القطيعة هذا مقام العائد بك من القطيعة فقال أما ترضين أن أصل من وصلك وأقطع من قطعك أن أصل من وصلك وأقطع من قطعك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভয়ঙ্কর কথা পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মহান আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করা সম্পূর্ণ করলেন, ওয়া ফারাগ খালাকাল খালকা, দুনিয়া সৃষ্টি করা শেষ করলেন, হাত্তা ইদা ফারাগা, এবং দুনিয়া সৃষ্টি করা থেকে ফারেক হয়ে গেলেন, কামাতির রহিম, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো। কামাতির রহিম, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো। আত্মীয়তার সম্পর্ক মানে সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সন্তানের সাথে পিতার সম্পর্ক, পিতার সাথে মায়ের সম্পর্ক, মায়ের সাথে পিতার সম্পর্ক উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলল, হাদা মুকামুল আইদি বিকা মিনাল কাতিয়া, হে আল্লাহ তাআলা, আজকে আমি এই জায়গায় আপনার কাছে সম্পর্ক ছিন্নকারী থেকে আশ্রয় চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো এবং আল্লাহকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থেকে আশ্রয় প্রার্থনা করছি।
এটা গেল এক অংশের কথা। যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির বিষয়ে আত্মীয়তার সম্পর্ক মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলো, তখন মহান আল্লাহ তাআলা বলছেন আমাতারদিন, হে আত্মীয়তার সম্পর্ক, আমাতারদিন, হে আত্মীয়তার সম্পর্ক, হে সন্তানের সাথে মায়ের সম্পর্ক, হে পিতার সাথে মায়ের সম্পর্ক, আমাতারদিন, তুমি কি সন্তুষ্ট নও আন আসিলা, যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখবো যে ব্যক্তি তার মায়ের সাথে সম্পর্ক বজায় রাখবে। হে আত্মীয়তার সম্পর্ক, তুমি কি সন্তুষ্ট নও যে আমি আন আসিলা মান ওয়াসালাক, যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো যে তার মায়ের সাথে সম্পর্ক রাখবে। তুমি কি সন্তুষ্ট নও যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো যে তার পিতার সাথে সম্পর্ক রাখবে। আমাতারদিন, তুমি কি সন্তুষ্ট নও যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করব মান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সম্মানিত উপস্থিতি, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি যদি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন, আপনি যদি আপনার মায়ের সাথে কথা বন্ধ করে থাকেন, আজ থেকে 1 বছর আগে, 1.5 বছর আগে, জেনে রাখুন যেই দিন আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যেই দিন আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার স্ত্রীর ভালোবাসায় দূর দেশে পাড়ি জমিয়েছেন, সেই দিন মহান আল্লাহ তাআলাও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আপনার এই ইবাদত, আপনার এই সালাত, আপনার এই বান্দেগি, আপনার এই পরহেজগারিতা কোনো মূল্য নেই যদি আপনি আপনার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকেন। কেননা মহান আল্লাহ তাআলা বলছে যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে দিব যে তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে দেব যে তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখার চতুর্থ উপকারিতা আপনার জন্য এইটা যে আপনি যদি আপনার পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক বজায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সদাচরণ করার পঞ্চম উপকারিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি চাও, হে পৃথিবীর মানুষেরা, যারা দান করছো কোটি কোটি টাকা এবং এই দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছ, হে আল্লাহর ওই বান্দারা, যারা রাত জেগে ইবাদত করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছ, হে আল্লাহ তাআলার ওই বান্দারা, যারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছ, তারা জেনে রাখো, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে রিদার রব্বি, তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি রয়েছে, রিদাল ওয়ালিদাইনি, তোমাদের পিতামাতার সন্তুষ্টির মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এই হাদিসের ভয়াবহতা এবং এই হাদিসের ভয়ঙ্কর রূপ কিভাবে বুঝাই। মহান আল্লাহ তাআলা বলছেন যে রিদার রব্বি, মহান আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে রিদার রব্বি, প্রতিপালকের সন্তুষ্টি রয়েছে। আল্লাহ তাআলা সন্তুষ্টি হন মালিকুল আমলাক, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি দুল জাবারুত, যিনি মালিক, সব কিছুর যিনি মালিক, যিনি রাজাধিরাজ, যিনি বিশ্বের অধিপতি, যিনি অহংকারকে ভালোবাসেন, যিনি নিজের শক্তিমত্তাকে ভালোবাসেন, যিনি জাব্বার, যিনি হাইয়ুন চিরঞ্জীব, যিনি কাইয়ুম চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে নিদ্রা পায় না, যাকে ক্লান্তিও পায় না, তার সন্তুষ্টি রয়েছে রিদাল ওয়ালিদাইনি, পিতামাতার সন্তুষ্টির মধ্যে। সম্মানিত উপস্থিতি, এবং ওই প্রতিপালকের অসন্তুষ্টি রয়েছে
যদি আপনার প্রতি আপনার মা অসন্তুষ্ট হয়ে থাকে, এখন আমি আপনার কাছে এটা বলতে চাচ্ছি, আপনি আপনার চোখটা বন্ধ করুন এবং ভাবতে থাকুন দীর্ঘ 40 বছরে আপনার কোন কোন আচরণে আপনার মা অসন্তুষ্ট হয়েছেন। আপনি আপনার চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে বিছানায় শুয়ে ভাবতে থাকুন যে আপনার কোন কোন ব্যবহারের কারণে আপনার মা আপনার থেকে নারাজ হয়েছেন। আপনি যদি এরকম একটা ব্যবহারও খুঁজে পান, এরকম আপনার একটা চরিত্র খুঁজে পান, তাহলে জেনে রাখুন যেই দিন আপনি এই আচরণ করে আপনার মাকে অসন্তুষ্ট করেছিলেন, সেই দিন আপনার প্রতিপালকও আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে। যেই দিন আপনি আপনার মায়ের সাথে রাগারাগি করে স্ত্রীর ভালোবাসায় বাড়ি ছেড়ে দিয়ে আলাদা ঘর করে অন্য শহরে চলে গিয়েছিলেন, জেনে রাখুন সেই দিন মহান আল্লাহ তাআলাও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আজকেও যদি আপনি এরকম পরিস্থিতিতে থেকে থাকেন যে আপনার মায়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আজকেও যদি আপনি এরকম পরিস্থিতিতে থেকে থাকেন যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নেই, আজকেও যদি আপনি এই পরিস্থিতিতে থেকে থাকেন যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নেই, তাহলে শুনে রাখুন মহান আল্লাহ তাআলার সাথেও আপনার সম্পর্ক ততক্ষণ পর্যন্ত অনুপস্থিত রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মায়ের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করছেন না। সম্মানিত উপস্থিতি, আমি এবং আপনি পিতামাতাকে যতটা সহজ মনে করছি, যতটা অবহেলার বস্তু মনে করছি, আস্তা করে নিক্ষেপ করে দেওয়ার মতো মনে করছি, গোয়াল ঘরে রাখার মতো মনে করছি, বাসার মেহমান রুমে রাখার মতো মনে করছি, বা বাড়ির পেছনের ঘরে রাখার মতো মনে করছি, মহান আল্লাহ তাআলার কাছে পিতামাতা অতটা অবহেলার বস্তু নন। আপনি আপনার পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতার সাথে সদাচরণ না করে আপনি আপনার পিতামাতাকে যতটা হেয় তুচ্ছ করছেন, মহান আল্লাহ তাআলার কাছে পিতামাতা ততটা হেয় তুচ্ছনীয় বস্তু নয়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষকে নিজের দাস বলেছেন, মহান আল্লাহ তাআলা মানুষকে নিজের দাসত্ব করার জন্য বলেছেন। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন, এবং এরপরে মহান আল্লাহ তাআলা মানুষকে যাদের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন তারা হচ্ছেন পিতামাতা। আমার এই কথা মনে হয় আপনি বুঝতে পারেন। মহান আল্লাহ তাআলা তার বান্দার দাসত্ব, তার বান্দার কাছ থেকে নিজের কথা শ্রবণ করা, নিজের দাসত্ব করা এই জন্য চান যে তিনি তার বান্দাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর এই জন্য চান যে তিনি তার বান্দার কি করেছেন? দেখাশোনা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়া, খাদ্য, সরঞ্জামাদি, টাকা পয়সার ব্যবস্থা করেছেন। এই জিনিসটা যেমন মহান আল্লাহ তাআলা করেছেন, এই জিনিস করার প্রসেসিং কার মাধ্যমে ঘটিয়েছেন? কার মাধ্যমে ঘটিয়েছেন? পিতামাতার মাধ্যমে। তো মহান আল্লাহ তাআলার সৃষ্টি যার মাধ্যমে তিনি তার সৃষ্টিকে দুনিয়াতে বজায় রেখেছেন, আপনি যদি তাকে অবহেলা করেন, তার সাথে হেয় তুচ্ছ করেন, তাহলে কার সাথে অবহেলা করা হলো? আল্লাহর সাথে অবহেলা করা হলো। যদি মায়ের সাথে অবহেলা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবে না। যদি আপনি আপনার মাকে হেয় করে কথা বলেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবেন না। আপনি যদি আপনার মাকে অপমান করে কোনো কথা বলেন, আপনার মা আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমার পঞ্চম পয়েন্ট ছিল যে পিতামাতার খেদমত করার পঞ্চম উপকার, পিতামাতার খেদমত করার পঞ্চম আমার ব্যক্তিগত উপকার, আপনার নিজের ব্যক্তিগত উপকার হচ্ছে আপনি যদি আপনার পিতামাতার খেদমত করেন, পিতামাতার সেবা যত্ন করেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি কী হবেন? সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে আপনার জন্য পঞ্চম উপকার। ষষ্ঠম পয়েন্টে এসে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আপনি শুধু একবার এইটা চিন্তা করুন যে আপনার মা ওই নারীর মতো নয় যেই নারী তার সন্তানকে পিতৃ পরিচয়হীন করে কোনো পার্কে জন্ম দেয়নি।
আপনার মা সেই রমণীর মতো নয় যেই রমণী তার সন্তানকে পিতৃ পরিচয়হীন করে কোনো ডাস্টবিনে জন্ম দিয়েছে, বরং আপনার মা আপনাকে শত কষ্ট সহ্য করে, শত ব্যথা বেদনা দুঃখ কষ্ট সহ্য করে আপনাকে নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের ঘরের মধ্যে রেখে আপনাকে প্রতিপালন করেছেন নিজের শত কষ্ট সহ্য করেও। আপনি যদি শুধুমাত্র আপনার মায়ের এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, আপনার জীবন অতিবাহিত হয়ে যাবে, আপনি আপনার মায়ের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকেই মনে করে যে এই জীবনটা হচ্ছে আমার নিজের। আমাদের অনেকেই, আব্দুল্লাহ ভাই আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সময় একটা কথা বলে যে আপনি যখন এটা মনে করবেন যে আপনি আপনার নিজের জন্য নন, বরং আপনি আপনার আল্লাহর জন্য, তখন আপনার জীবনে যা কিছু বিপদ আপদ আসবে সব কিছুকে আপনার কি মনে হবে? সহজ মনে হবে। কেননা জীবনটা তো আর আপনার নয়, জীবনটা হচ্ছে আল্লাহ। তো মহান আল্লাহ তাআলা এই জীবনটা যেমন নিজের করে নিয়েছেন, নিজের জন্য করেছেন, যে হে মানুষ শুনে রাখো, আমি তোমাকে খেতে দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি, এই তোমাকে জীবন ধারণ করার জন্য সরঞ্জামাদির ব্যবস্থা করেছি, সুতরাং এই জীবনটা, তোমার এই সময়টা, 50 বছরের বয়সটা হচ্ছে আমার। এই কথা মহান আল্লাহ তাআলা যেমন নিজের জন্য বলেছেন, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। হাদিসে আছে যে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্না আবি ইজতাহা মিন মালি, ইন্না আবি ইজতাহা মালি ফাকালা আনতা ওয়া মালুকা লিআবিকা, ফাকালা আনতা ওয়া মালুকা লিআবিকা, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না أولادكم من أطيب كسبكم، إن أولادكم من أطيب كسبكم فكلوا من أموالكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একজন আরবি বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, ইন্না আবি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবি, নিশ্চয় আমার বাবা, ইজতাহা মালি, কোনো প্রয়োজন ছাড়াই, আমার অনুমতি ছাড়াই, নিজের প্রয়োজনে আমার অনুমতি ছাড়াই, ইজতাহা মানে হচ্ছে অনুমতি ছাড়া মাল নিয়ে নেওয়া, ইজতাহা মালি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইজতাহা মালি, আমার মাল সম্পদ আমার অনুমতি ছাড়াই নিয়ে নেয়, এখন আমি কি করব? আরবি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু, প্রশ্ন শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে বলছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমার কাছে আসে ইজতাহা মালি এবং অনুমতি ছাড়াই আমার সম্পদ নিয়ে নেয়, তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা, জেনে রাখো তুমি এবং তোমার বাবা, তুমি এবং তোমার সম্পত্তি, লিয়াবিকা, কার জন্য? লিয়াবিকা, তোমার বাবার জন্য। আর আপনি আপনার বাবার হাতে এরকম করে 100টা টাকা ঈদের দিনে দিয়ে ভাবছেন, বাপরে আমি আমার বাপের অনেক বড় খেদমত করে দিয়েছি। আপনার কাছে যে কোটি টাকা আছে, এই কোটি টাকাটাও আপনার বাবা। আপনার কাছে যে লক্ষ টাকার সম্পত্তি আছে, ওটাও আপনার বাবা। মহান আল্লাহ তাআলা যখন বান্দাকে দান করার কথা বলেছেন, তখন তিনি একটা আয়াত সব জায়গায় ব্যবহার করেছেন যে মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে, মানে তোমার নিজের কোনো রিজিক নাই। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার জন্য খরচ করো। ঠিক মা বাবার বিষয়টাও হচ্ছে এরকম। আপনি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে ভাবিয়েন না যে আপনি আপনার মায়ের প্রতি, আপনি আপনার বাবার প্রতি বড় ইহসান করলেন, বড় সদাচরণ করলেন। আপনি তার টাকাটাই তার হাতে দিলেন। আপনি যদি তাকে 5,000, 10,000, 50,000, 1 লক্ষ টাকাও দিয়ে দেন, তখন আর আপনার মনে হবে না ওহ আমার ব্যাংক থেকে 1 লক্ষ টাকা চলে গেল। আপনি যদি মনে করেন যে টাকাটা আপনার, তাহলে ওই 1 লক্ষ টাকা দিতে আপনার কষ্ট হবে। আপনি যদি মনে করেন যে টাকাটা আপনার, তাহলে আপনার বাবার জন্য উচ্চ চিকিৎসা করার জন্য ইন্ডিয়া নিয়ে যেতে আপনার কষ্ট হবে। আপনি ভাববেন আমার বাবার চিকিৎসার জন্য 1 কোটি টাকা খরচ করে ফেললাম। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার ওই 1 কোটি টাকাটা
আপনার বাবার, তাহলে 1 কোটি কেন 10 কোটি টাকাও খরচ করা আপনার জন্য কি হবে? সহজ হবে, বোঝা হবে না। আজ থেকে মনে করে রাখেন, এই জালসার এই মাঠ থেকে বাসায় মনে করে যান, এই কথাটা মাথায় গেঁথে যান যে আপনার যা কিছু আছে সব কিছু আপনার বাবার। আজকের পরে ফকিরের মতো বাবার হাতে 50 টাকা দিয়ে নিজেকে বড়লোক ভাবিয়েন না। আজকের পরে বাবার হাতে 1000 টাকা দিয়ে নিজেকে বড়লোক ভাবিয়েন না। বন্ধুর সামনে গিয়ে গল্প দিয়েন না যে আমি আমার বাবাকে গুচি থেকে গেঞ্জি কিনে দিয়েছি। বন্ধুর সামনে গিয়ে অহংকার করিয়েন না যে আমি আমার বাবাকে আমার টাকা দিয়ে 10,000 টাকা দামের অ্যাডিডাসের জুতা কিনে দিয়েছি। ওই টাকা তো আপনারই না। আপনি কিভাবে ভাবেন যে আমি আমার বাবার প্রতি অনুগ্রহ করছি, আমার টাকা থেকে দিচ্ছি? টাকা আপনার বাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিয়াবিকা। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমি আপনার সাথে কয়েকটা কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনি আপনার জীবনের যে অংশ আপনার বাবা এবং মায়ের ছায়ায় কাটিয়েছেন, সেটি ছিল আপনার জীবনের সবচেয়ে অক্ষম এবং সবচেয়ে অপারগতার সময়। কিভাবে বলবো? আপনি আপনার মায়ের গৃহে সেই দিন ছিলেন যেই দিন আপনি চলাফেরা করতে পারতেন না। আপনার মা আপনাকে কোলে করে নিয়ে চলতেন। আপনি আপনার সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমার বক্তব্যের শেষের পর্যায়ে চলে এসে, আপনি আপনার জীবনের সেই সময়টা আপনার বাবা মায়ের গৃহে কাটিয়েছেন, আপনার বাবা মায়ের অনুগ্রহে কাটিয়েছেন, আপনার বাবা মায়ের দয়ায় কাটিয়েছেন, আপনার বাবা মায়ের করুণায় কাটিয়েছেন, যেই সময়টা আপনার জীবনের সবচেয়ে অক্ষম সময় ছিল। কিভাবে আমি দেখাবো? যখন আপনার বয়স 5 মাস ছিল, তখন আপনার মুখ দিয়ে কথা বের হতো না যে আম্মু খাবার দাও। তখন আপনাকে দুধ কে পান করিয়েছে বলেন তো? আপনার মা পান করিয়েছে। সেই দিন যদি আপনার মা আপনাকে দুধ পান না করাতো, আপনি আজকে বেঁচে থাকতেন? আজকে যে আপনি সবল হয়ে চলাফেরা করছেন, আপনি কি মনে করছেন, আপনি কি ভুলে গেছেন যে একদিন আপনি আপনার জীবনের শুরুতে এরকম সবল ছিলেন? আপনি আপনার জীবনের সবচেয়ে অক্ষম সময় আপনার মায়ের কোলে পার করিয়েছেন। আপনার মা যদি আপনাকে 1 বছর বয়সে এরকম করে ঠেকনা দিয়ে ফেলে দিত, আপনি ধপাস করে মাটির উপর পড়ে যেতেন, চলতে পারতেন না। সেই দিন কিন্তু আপনার মা আপনাকে ফেলে দেয়নি। আপনি আপনার জীবনের সবচেয়ে অক্ষম সময়, সবচেয়ে দুর্বলতার সময়, সবচেয়ে করুণ সময়, সবচেয়ে ভিক্ষাপূর্ণ সময় কার আশ্রয়ে কাটিয়েছেন বলেন তো? আপনার বাবা মার আশ্রয়ে কাটিয়েছেন। আপনার বাবা যদি আপনাকে সেই দিন একটা প্যান্ট না কিনে দিত, আপনি উলঙ্গ হয়ে ঘুরতেন। আপনার বাবা যদি সেই দিন আপনাকে একটা শার্ট কিনে না দিত, আপনি ন্যাংটা হয়ে ঘুরতেন। আপনার বাবা যদি সেই দিন আপনাকে 1 টাকা না দিত, তাহলে আপনার একটা বড় নারিকেলের আইসক্রিম কিনে খাওয়ার সক্ষমতা হতো না। আপনি সেই দিন 1 টাকা দামের একটা আইসক্রিম কিনে খাওয়ার জন্য কার কাছে ভিক্ষা চেয়েছিলেন? আপনার বাবার কাছে। 8 আনা টাকা দামের একটা চকলেট কিনে খাওয়ার জন্য 8 আনা টাকা কার কাছে ভিক্ষা চেয়েছিলেন? বাবার কাছে। আজ ওই বাবার কাছে বড় দাম্ভিক আওয়াজে কথা বলেন, ঠিক আপনার মতো সন্তানের। আপনি আজকে আপনার গলার আওয়াজ উঁচু করে ভাবছেন বড্ড কথা বলা শিখেছি। আপনাকে এই কথা বলাটা আপনার মা শিখিয়েছে। আপনি আজকে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীর সামনে মায়ের বিরুদ্ধে উচ্চবাচ্য করছেন। আপনার মা যদি আপনাকে সেই দিন ভাষা শিক্ষা না দিত, আর আপনার মা যদি সেই দিন আপনাকে দুধ না পান করাতো, আপনি ক্ষিধায় কান্না করতে করতে কেঁদে কেঁদে মারা যেতেন। আপনাকে দেখার কেউ থাকত না। সুতরাং আপনি এটা ভাবিয়েন না যে আপনি আজকে যেরকম আছেন এটা আপনার জীবনের আসল সত্য। জেনে রাখুন, আপনার জীবনের 2টা সত্য। আপনার জীবনে মাত্র 2টা জিনিস সত্য। আজ আপনি যা দেখছেন, নিজের 40 বছর 50 বছরের যে যৌবন আপনি দেখছেন, এটা আপনার জীবনের বাস্তব সত্যতা নয়। আপনার জীবনের বাস্তব সত্যতা হচ্ছে, আপনি একদিন আপনার মায়ের কোলে ছিলেন, আপনি একদিন আপনার মায়ের কোলে ছিলেন অক্ষম অবস্থায়, আর একদিন আপনার সন্তানের কোলে ফিরে যাবেন অক্ষম অবস্থায়।
সুতরাং যদি নিজের সুন্দর ভবিষ্যৎ চান, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ চান, নিজের সুখকর একটা সময় চান, তাহলে কি করেন? নিজের সন্তানের সামনে নিজের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করেন। কেননা আপনার সত্যতা এইটা একবার ছিল যে আপনি একবার অক্ষম ছিলেন মায়ের কাছে, আর একবার অক্ষম হয়ে ফিরে যাবেন কার কাছে? সন্তানের কাছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমরা পিতামাতার খেদমত করব, এই জন্য নয় যে আমি পিতামাতার খেদমত করে পিতামাতার উপর কি করছি? করুণা করছি। বরং পিতামাতার খেদমত করব এইটা মনে করে যে আমি আমার পিতামাতার খেদমত করার মাধ্যমে কি করছি? নিজের উপকার করছি। তার মধ্যে প্রথম উপকার কি ছিল? যে আপনি যদি আজকে আপনার পিতামাতার খেদমত করেন, তাহলে আপনি যেই দিন বৃদ্ধ হবেন সেই দিন আপনার সন্তান আপনার খেদমত করতে পারে, 99% সম্ভাবনা আছে। এটা হচ্ছে প্রথম উপকারিতা ছিল। দ্বিতীয় উপকারিতা কি ছিল? যে আপনি যদি আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করেন, তাহলে আপনার রোগ মুক্তি হতে পারে। আপনার কি হতে পারে? রোগ মুক্তি হতে পারে। তৃতীয় উপকারিতা কি ছিল? যে আপনি যদি আপনার পিতামাতার খেদমত না করেন, আর আপনার পিতামাতা যদি আপনার উপর বদদুয়া দিয়ে দেয়, তাহলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এই জন্য যদি ভবিষ্যৎ নিজেকে বাঁচাতে চান, তাহলে কি করেন? পিতামাতার সাথে সদাচরণ করেন। চতুর্থ পয়েন্ট এটা ছিল। চতুর্থ পয়েন্ট কি ছিল? চতুর্থ পয়েন্ট এটা ছিল যে পিতামাতার সাথে সদাচরণ করার মাধ্যমে তাদের কাছে আপনি কি করতে পারেন? নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাইতে পারেন। ওই দোয়াটা কার উপকারে আসবে? আপনার উপকার। এটা হচ্ছে আপনার চতুর্থ উপকার। আপনার পঞ্চম উপকার কি ছিল? আপনার পঞ্চম উপকার এইটা ছিল যে আপনি যদি আপনার পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখেন, তাহলে কে সম্পর্ক বজায় রাখবে? আল্লাহ সম্পর্ক বজায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এবং লাস্ট পয়েন্ট, মহান আল্লাহ তাআলা আপনাকে এতটা অক্ষম করে দিয়েছেন, এতটা অপারগ করে দিয়েছেন, এতটা দুর্বল করে দিয়েছেন আপনার পিতামাতার সামনে, আপনাকে এতটা অক্ষম করে দিয়েছেন, এতটা অপারগ করে দিয়েছেন, এতটা দুর্বল করে দিয়েছেন আপনার পিতামাতার সামনে, যে আপনার দুনিয়াবি এবং আখিরাতি জীবনের সবচেয়ে বড় সফলতা, দুনিয়া এবং আখিরাতি জীবনের, উখরাবি জীবনের সবচেয়ে বড় সফলতার কলকাঠি আপনার পিতামাতার হাতের উপর ন্যস্ত করে দিয়েছেন। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه من أدرك أبويه عند الكبر أو كلاهما أو أحدهما فلم يدخل الجنة. رواه مسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধুলায় রাগিমা আনফু, ধুলায় ধূসরিত হোক। হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি, যে তার পিতামাতাকে পেল বৃদ্ধ অবস্থায়, আও কিলাহুমা, পিতামাতার মধ্যে দুইজনকেই পেল বৃদ্ধ অবস্থায়, আও ইহদাহুমা, অথবা দুইজনের যে কোনো একজনকে পেল বৃদ্ধ অবস্থায়। কিন্তু পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার মাধ্যমেও নিজের জন্য যে ব্যক্তি জান্নাত ক্রয় করতে পারল না, সে ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত।
আমি আপনাকে জান্নাতের মর্ম বুঝাই। জান্নাতের মর্মটা হচ্ছে এরকম যে মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন বলেন তো? মহান আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য। কোনো একজন ব্যক্তি যদি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার দাসত্ব করে, ইবাদত করে, তাহলে সে কি পাবে? মানে একজন ব্যক্তি সারা জীবন ধরে যা কিছু পরিশ্রম করলো, যা কিছু করলো মহান আল্লাহ তাআলার জন্য, যত ইবাদত করলো বিগত 60 বছরে, যত দান সাদকা করলো বিগত 60 বছরে, যত মহান আল্লাহ তাআলার দ্বীনের জন্য শ্রম দিল, সব কিছুর বিনিময়ে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি দিবেন? জান্নাত দিবেন। এবার আপনার সব আমল একদিকে রাখেন, যেটার বিনিময়ে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। এবার ওই সব আমলের বিনিময়ে জান্নাতকে একদিকে রেখে এটাও রাখেন যে আপনি যদি আপনার পিতামাতার খেদমত করেন তাহলে কি পাবেন? জান্নাত পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো একজন ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, আর জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। আপনার গৃহে আপনার ৭৭ বছর বয়সী মা অসুস্থতায় ধুকে ধুকে মৃত্যুর কোলে যাচ্ছে। আপনার বাসায় আপনার ৮০ বছর বয়সী বাবা ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছে। আমি আপনাকে এটা বলবো যে ওই ৮০ বছর বৃদ্ধ বাবার মধ্যে আপনি ৮০ বছরের বৃদ্ধ মানুষ দেখিয়েন না, বরং ওই বাবার মধ্যে আপনি মহান আল্লাহ তাআলার সাজানো জান্নাত দেখেন। তাহলে ওই পিতামাতার খেদমত করা আপনার জন্য সহজ হবে। আপনি আপনার ৮০ বছরের বৃদ্ধ মায়ের জড়ানো চামড়া দেখিয়েন না, আপনার ৮০ বছরের বৃদ্ধ তুতলানো কথা বলা মায়ের মধ্যে শুধুমাত্র একজন মহিলা ৮০ বছরের একজন বৃদ্ধ দেখিয়েন না। এটাও দেখা শুরু করেন যে ওই মায়ের মধ্যে আপনার জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। আপনি যদি আজকে থেকে আপনার ওই মায়ের মধ্যে জান্নাত দেখা শুরু করেন, আপনি যদি আজকে থেকে আপনার ওই মায়ের বাবার মধ্যে জান্নাত দেখা শুরু করেন, আপনার জন্য আপনার পিতামাতার খেদমত করা সহজ হবে। আপনার জন্য আপনার পিতামাতার খেদমত করা সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের উদ্দেশ্যে এটাই একান্তভাবে অনুরোধ করব, মহান আল্লাহ তাআলার একটা চমৎকার নীতি হচ্ছে যে তিনি যখন বান্দাকে কোনো কাজের কথা বলেন, যখন কোনো আদেশ দেন, যখন কোনো হুকুমের কথা বলেন, তখন সাথে সাথে তিনি ওই হুকুমের প্রতিদানটা উল্লেখ করেন, যেন তার বান্দা ওই প্রতিদানের আশায়, ওই পুরস্কারের আশায় তার জন্য ইবাদত করে। মহান আল্লাহ তাআলা আপনার জন্য যা কিছু করে গিয়েছেন এই দুনিয়ায়, যা কিছু করে দিয়েছেন আপনার জন্য, আপনি যদি শুধু সেগুলোর বিনিময়ে ইবাদত করেন, তাও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন না। কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু কথা বলেছেন, এমন কিছু পুরস্কার রেখেছেন, যেন আপনার জন্য ইবাদত করা কি হয়? সহজ হয়। কেননা মহান আল্লাহ তাআলা জানে যে এই বান্দা, এই মানুষ তো আদমের সন্তান, যে আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছিলাম আর একটা আদেশ করেছিলাম, ওই একটা আদেশই শোনেনি। সুতরাং এই মানুষকে যদি আমি আমার পথে রাখতে চাই, তাহলে তার জন্য পুরস্কার দিতে হবে। তো মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার পুরস্কার হিসেবে আপনার বৃদ্ধ বাবা মাকে আপনার ঘরে রেখেছে। জেনে রাখুন, যার ঘরে বৃদ্ধ বাবা মা আছে তার ঘরে মহান আল্লাহ তাআলার একটা বিশাল নিয়ামত আছে। যার ঘরে তার বৃদ্ধ বাবা মা নেই, তার ঘরে নিয়ামত নাই। তার কাছে কি নেই জানেন? তার কাছে দোয়া চাওয়ার জন্য মানুষ নাই। তার কাছে নিজের বিপদ দূর করবে এরকম সক্ষম কেউ নাই। তার ঘরে এরকম কেউ নাই যার মাধ্যমে সে জান্নাতটা মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্রয় করে নেবে। আর যার ঘরে তার বাবা মা আছে, তার ঘরে জান্নাত কেনার টাকা আছে। যার ঘরে তার বাবা মা আছে, তার ঘরে নিজের জীবনে সুখ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা আছে। যার ঘরে তার বৃদ্ধ বাবা মা আছে, তার ঘরে নিজের রোগ মুক্তির মাধ্যম আছে।
আপনি আপনার বাবা মাকে এ যাবৎ যেভাবে দেখেছিলেন সেভাবে না দেখে আপনার দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করতে থাকেন, দেখবেন আপনার বাবা মা আপনার প্রতি বোঝা নয়, বরং আপনার জন্য অনুগ্রহ হবে, আপনার জন্য করুণা হবে, আপনার জীবনে রিজিকের মাধ্যম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد له في عمره وأن يزاد له في رزقه فليبر والديه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসে, আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি, যে তার জীবনকে দীর্ঘায়ু করা হবে, তাকে দীর্ঘ হায়াত দান করা হবে। মান আহাব্বা আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি, তাকে দীর্ঘ হায়াত দান করা হবে। ওয়া আইয়ুজাদা লাহু ফি রিজকিহি, এবং তার রিজিকে, তার সম্পদে, তার টাকা পয়সায় বরকত দান করা হবে। ফালইয়াবাররা ওয়ালিদাইহি, যে ব্যক্তি দুইটা জিনিস চায় সে যেন তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। আপনি আপনার পিতামাতার সাথে সৎ ব্যবহার করেন, আপনি তাদের প্রতি করুণা করছেন না, আপনি আপনার নিজের প্রতি করুণা করছেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের গৃহে থাকা এই অবহেলিত নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং তাদের খেদমত করার, তাদের সেবা শুশ্রূষায় নিজেদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। আমিন।